আজ আমরা শুনব জঙ্গলে মহামারী নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক জঙ্গলের একটি গাছে নানান রকমের পাখি বসবাস করত। তারা একসাথে খুব সুখে শান্তিতেই থাকতো। একদিন একটি টুনি পাখি, যার নাম ছিল মিঠু, বাসা থেকে বেরিয়েই সে আঁতকে ওঠে। এদেরকে কি মারলো? সে দেখে মাটিতে অনেক পাখির মৃতদেহ পড়ে রয়েছে। তার মন খুবই দুঃখে ভরে গেল। তার চোখের সামনেই তার বন্ধুরা মৃত অবস্থায় পড়েছিল। জঙ্গলের চারিদিকে যেন নিস্তব্ধ ছড়িয়ে পড়েছিল। মিঠু অন্যান্য গাছগুলোতে তাকিয়ে দেখল সেখানেও বাসাগুলো সবই খালি। তার মন একেবারেই ভারাক্রান্ত হয়ে গেল। সব পাখি না জানি কোথায় চলে গেছে, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তখনই মিঠু মংরু কাকাকে ছুটতে দেখতে পেল। সবাই পালিয়ে চলো এখান থেকে, জঙ্গলে মহামারী দেখা গেছে। মিঠু, তুইও তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চল। মিঠু মংরু কাকার সাথে উড়তে থাকে। সে আগে এই পরিস্থিতির কখনো সম্মুখীন হয়নি, তাই সে জঙ্গল থেকে পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায়ই ছিল না। দৌড়াতে দৌড়াতে তারা দুজনে একটি নদীর ধারে এসে পৌঁছায়। মংরু কাকা চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে সেই জায়গাটায় মোটামুটি একটা থাকার মতো ব্যবস্থা হয়ে যাবে। কাকা, আমার এই জায়গাটা একদম ঠিক বলে মনে হচ্ছে। হ্যাঁ, তাই জন্যই তো আমি এখানে দাঁড়িয়ে পড়েছি। এখানে নদীর জলও রয়েছে আর গাছে ফলও রয়েছে। কাকা, আমার অনেক বন্ধু মারা গেছে। এ কিরকম ধরনের অসুখ? খুবই ভয়ানক অসুখ মিঠু। একজনের থেকে অন্যজনের শরীরে যেতে একদমই সময় লাগে না। আমার দুজন বাঁদর বন্ধু এতেই মারা গেছে। কিন্তু আমার জন্মভূমিও আমার কাছে খুবই প্রিয়, কিন্তু আগে তো জীবন বাঁচাতে হবে। আরে মিঠু, তুইও তো সকাল থেকে কিছুই খাসনি। হ্যাঁ, সকালবেলা থেকে এই দৃশ্যগুলো দেখে আমি সবই ভুলে গেছিলাম। কাকা, তুমি তো হাঁপিয়ে গেছো, এখানেই থাকো, আমি পাকা পেয়ারা পেড়ে আনছি। মিঠু পাকা পেয়ারা পাড়তে গাছে উঠে যায় এবং পাকা পেয়ারা নিয়ে এসে সে তার মংরু কাকাকেও দেয় এবং নিজেও খায়। দুজনে পেয়ারা খাচ্ছিল, এমন সময় মিঠুর নজর একটি বাঘের ওপরে পড়ে। মংরু কাকার পিছন দিয়ে বাঘটা আসছিল, তাই জন্য সে লক্ষ্য করেনি। মিঠু সাথে সাথে মংরু কাকাকে সতর্ক করে এবং মংরু গাছের মধ্যে উঠে যায় আর মিঠুও সেখান থেকে পালিয়ে যায়। মংরু আর মিঠু দেখে উল্টো দিকের গাছে বসে থাকা একটা পায়রা হট করেই নিচে পড়ে যায়। বাঘ এটা দেখেই তার সামনে না গিয়ে পিছন দিকে পালিয়ে যেতে থাকে। মংরু কাকা, বাঘ একটা পায়রাকে দেখে ওরকম পালিয়ে গেল কেন? আরে মিঠু, বাঘ ওকে ভয় পায়নি, বাঘ ওর অসুখকে ভয় পেয়েছে। অসুখটা এখানেও ছড়িয়ে পড়েছে, তাই পায়রাটা মারা গেছে। আমাদেরও এখান থেকে পালিয়ে যেতে হবে। তারা দুজন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে নদীর ধারে পৌঁছে যায়। তারা সেখানে গিয়ে অনেকগুলো বককে একসাথে দেখতে পায় এবং ভাবে এই জায়গাটা থাকার জন্য একদম ঠিক আছে। বকেদের সাথে মিঠুর বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু মংরু বাঁদরের কাছে বকেরা একদমই যেত না। মিঠু বোন, বাঁদরদের দেখে আমার খুবই ভয় লাগে। একবার একটা বাঁদর আমার গলাটা চেপে ধরেছিল, অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়েছি। আরে, আমাদের মংরু কাকা একেবারেই এরকম নয়। উনি কোনো পাখিকেই বিরক্ত করেন না, বরং সবাইকে সাহায্যই করে। এদিকে মংরু বাঁদর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায়। মিঠু সতে সতেই সেখানে উড়ে আসে। মিঠু, তুমি এখানে এসো না, আমার কাছে এলে তুমিও অসুস্থ হয়ে পড়বে। এখান থেকে তুমি চলে যাও, আমাকেও এই অসুখটা ধরেই নিয়েছে। না কাকা, তোমাকে ছেড়ে আমি কি করে চলে যাব? আমার কথা তোমায় চিন্তা করতে হবে না মিঠু, তুমি এখান থেকে চলে যাও আর নিজের প্রাণ বাঁচাও। মিঠু উড়ে গিয়ে বকেদের কাছে পৌঁছে যায় এবং বলতে থাকে, আমার কাকা অসুস্থ হয়ে পড়েছে,
তোমরা ওকে বাঁচাও। আমার সাথে তাড়াতাড়ি চলো, সময় খুবই কম। বক মিঠুকে নিয়ে উড়তে উড়তে একটা পাহাড়ি জায়গায় চলে আসে। আরে বক ভাই, এ তো চারিদিক নিস্তব্ধ, এখানে কি ওষুধ আছে? ওই দেখো গাছটা, ওই গাছটাই হলো আসল ওষুধ। ওর পাতা ছিঁড়ে নিয়ে যেতে হবে। মিঠু সেই গাছের পাতা মুখে করে নিয়ে মংরু বাঁদরের কাছে পৌঁছে যায়। কাকা, তুমি উঠে পড়ো, তোমার জন্য আমি ওষুধ এনেছি, খেয়ে নাও, তুমি একেবারে ঠিক হয়ে যাবে। এরপরে মিঠু সেই পাতা মংরুর মুখে ফেলে দেয়। কিছুক্ষণ বাদেই সেই পাতা খেয়ে মংরু আস্তে আস্তে সুস্থ হতে থাকে। আরে মিঠু, তুই এখানে কি করছিস? কাকা, তুমিও ওষুধ খেয়েছো আর আমরাও সবাই ওষুধ খেয়ে নিয়েছি, তাই আমরা এই মহামারীকে ভাগিয়ে দিতে পেরেছি। তুমিও সুস্থ হয়ে গেছো আর আমরাও ভালো আছি। এরপরই মংরু কাকা মিঠুকে নিজের কাছে টেনে নেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অসময়ে কখনোই উপকারী বন্ধুর হাত ছেড়ে দিতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।